তাই স্পেন ফ্যানদের কপালে চিন্তার ভাঁজ। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন তো লামিন? শুধু ইয়ামাল নয়, আরেক স্প্যানিশ ডিফেন্ডার পেদ্রো পোররো দলীয় অনুশীলনে অংশ নেননি। তো হয়ে গেছে, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। সো লামিন ইয়ামাল কিন্তু প্র্যাকটিস করছেন না, সে থাইতে চোট পেয়েছে, ঠিক আছে। এই জন্য সে প্র্যাকটিস থেকে একটু রেস্টে আছেন, কিন্তু এক্সারসাইজ রীতিমতো করে যাচ্ছেন, ঠিক আছে। তো ফাইনাল ম্যাচে কি হয়, সে কি খেলতে পারবে আদৌ, তো দেখে আসি ভিডিওতে। আর তার আগে কথা বলি, জাস্ট এই চার্টটা একটু দেখেন, ঠিক আছে। এই চার্টে কি বলছে জানেন? আর্জেন্টিনার যে ফ্যানরা আছে, ঠিক আছে, তারা তো মানে খুব ভালো একটা সময় কাটাচ্ছে মনে হচ্ছে আমার কাছে। আর্জেন্টিনা যে এই লেভেলের স্কোর, ঠিক আছে, করছে, আর তারা যেভাবে কামব্যাক করে, অসাধারণ, ঠিক আছে। তো যাই হোক, ফাইনাল নিয়ে কি পরিসংখ্যানে নামছে তারা। তো ভিডিওটা শুরু করা যাক, দেখে আসি ভিডিওটি প্লে করছি স্টার প্লে থেকে, ঠিক আছে। তাই যখন অনুশীলনে ঘাম ঝরাচ্ছে, তখন লামিনে ইয়ামাল বসে এক কোণে। স্পেন দলের অনুশীলনের পুরোটা সময় ইয়ামাল বসেই কাটিয়েছেন। তার বাঁ পায়ে দেখা যায় কম্প্রেশন ব্যান্ডেজ, যা সাধারণত ব্যবহার করা হয় পেশিতে টান থাকলে। ফ্রান্সের বিপক্ষে লুকা দিনিয়ে ইয়ামালের ওই বাঁ পায়ে বেশ সজোরেই আঘাত করেছিলেন। তাই স্পেন ফ্যানদের কপালে চিন্তার ভাঁজ। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন তো লামিন? শুধু ইয়ামাল নয়, আরেক স্প্যানিশ ডিফেন্ডার পেদ্রো পোররো দলীয় অনুশীলনে অংশ নেননি। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফাইনালে ওই দুই ফুটবলারকেই পাওয়ার আশা করা হচ্ছে। সতর্কতার অংশ হিসেবে তারা আলাদা অনুশীলন করেছেন। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের পর দুই তারকার চোট নিয়েও তেমন কিছু বলেননি স্পেন কোচ দে লা ফুয়েন্তে। ফরাসিদের বিপক্ষে পুরো ম্যাচেই খেলেছেন ইয়ামাল। খেলার সময় ডিফেন্ডারদের সাথে লড়াই করতে গিয়ে বেশ কিছু আঘাত পেয়েছেন বার্সেলোনা তারকা। তাই তাকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন ফুয়েন্তে। এদিকে রয়টার্স জানিয়েছে, পেদ্রো পোররো ফ্রান্সের বিপক্ষে একটু হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন, তবে সেটাও খুব একটা গুরুতর নয়। ফাইনালের মঞ্চে নামার আগে ইয়ামাল ও পোররোকে সতেজ রাখতে স্পেনের এমন সিদ্ধান্ত। তবে মূল দলের সাথে অনুশীলন না করায় কিছুটা প্রশ্নের জন্ম দিচ্ছে। তো গাইস, দেখে ফেললাম ভিডিওটা। তো লামিন ইয়ামাল কিন্তু গুরুতর চোট পায় নাই, থাইতে একটু ব্যথা পেয়েছে, ঠিক আছে। ফ্রান্সের বিপক্ষে যে ম্যাচটা ছিল, সেটাতে ডিফেন্স তাকে বল কিক করতে, যে তার আসলে থাইতে যে কিকটা আসলে লেগেছে, সেটার জন্য আর কি সে চোট পাইছে। তো এই জন্য ট্রিটমেন্ট চলছে, আর সে প্র্যাকটিসে নেই, কিন্তু এক্সারসাইজ করতেছে রীতিমতো, ঠিক আছে। তো এই ছিল ভিডিওটা। তো ভালো থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।